48 আরে কারেক্ট দেখুন কি আছে 48 এর আগে তো হয় না আমরা ভিডিও টাইম দিলে তাহলে আমরা ভিডিও হয় না না হয় না কেমন হয়নি আমি না আরেকবার আগে আরাম হতে দে দেখা আমাদের কি আসতে পারে তাহলে স্ক্রিনের মাধ্যমে এটা আসছে না আপনারা সবাই গাইডের বিষয়গুলো অফ করেন পিসি অফ করেন ঠিক আছে ইন্টারনাল অফ করে রাখেন কানেক্ট দিলেও এটা সবগুলো মিলে গেলে আপনাদের কিছু লাগাতে পারবো না চলবে এসে তুমি আপনার সব ভালো আছে এতক্ষণ ব্রেকে যায় কি আপনার কি ব্রেক হয়েছে নাইট টাইম ব্রেক হয়েছে আপনাদের না আপনাদের আপনাদের অ্যাটেনশন ব্রেকআপ হবে না তবে কি এখন আমাদের ক্লাস হচ্ছে কত নম্বর সেকশন 648 আমাদের ছিল কি বিজনেস অনলাইন কি ছিল অনলাইন বিজনেস আমরা কি অনলাইন কি বিজনেস বলতে কি বোঝানো হয় আমরা কি বিজনেস তো বোঝেন নাকি আপনারা জানেন না এরপর একটা ক্লাস ছিল হাউ টু ইন্টারেক্ট প্রফেশনাল মানে কিভাবে প্রফেশনাল আচরণ করবেন প্রফেশনালদের কি কি বৈশিষ্ট্য থাকা উচিত একটু প্লে করে রাখেন ওরা লাইভ না সব প্লে করে রাখেন আমাদের ওটা বন্ধ করবে না তোমার করা থাকো তাহলে কি দেখেন আমাদের কি ছিল কি অনলাইন এন্ড বিজনেস অনলাইন মানে কি ইন্টারনেটের মাধ্যমে আমরা যে বিজনেস গুলো করে থাকি এই বিষয়ে হয়তো অনেক দিন ডিসকাস করেছিলাম ভালো ডিসকাস করেছি তারপরে কি আমি যেটা আপনারা বলছেন তারপরে একটু শেখাচ্ছি হয়তো কালকে ক্লাসগুলো কি আপনারা আর কিভাবে করা যায় হয়তো কিছুটা ধারণা দিতে পারবো আমরা চাই প্রত্যেকে কি আর্ন করেন ঠিক আছে যদি আপনারা চান জাস্ট ঠিক আছে এখান থেকে অন করা পসিবল যদি আপনারা চান ঠিক আছে তাহলে দেখেন অনলাইন থেকে কি বিজনেস করা যাবে না বিজনেস করার একটা বার একটা ছিল কি আমরা নরমাল যে বিজনেস করি ট্র্যাডিশনাল বিজনেস এটা কি বিজনেস ট্র্যাডিশনাল বিজনেস আর একটা কি অনলাইন বিজনেস অনলাইন বিজনেস আবার দুটো হতে পারে একটা ছিল কি ইন্টারন্যাশনাল বিজনেস আর একটা লোকাল বিজনেস এটা কি হতে পারে লোকাল বিজনেস এখন বিজনেস বলতে আপনি কি বোঝেন
প্রত্যেকটা ব্যবসা আপনি মেয়ে হয়েছেন বলে কি ব্যবসা করতে পারেন না? তারপর থিঙ্কিং করেন আপনারা তো প্রত্যেকে কি শিক্ষা নাই এমএস অফিস এমএস অফিস একটা গ্রাফিক্সের হয়তো আপনারা একটা ক্লাস নেওয়া গ্রাফিক্সের ক্লাস নিতে একটা গ্রাফিক্সের ক্লাস আপনাদের আসতে হয়তো পরবর্তী সামনে আসতে হয়তো বা একটা গ্রাফিক্সের ক্লাস থাকবে। এখন থিঙ্কিং করেন ওটা না গ্রাফিক্সের একটা ক্লাস আছে একটা গ্রাফিক্সের Excuse me, মাউসটা ছেড়ে দিলে বেটা যদি কেউ মাউস ধরে থাকেন তাহলে কি সেখান থেকে আমরা যখন কি যে কাজগুলো শিখেছি সেগুলো দিয়েও বিজনেস করতে পারি। কিভাবে বিজনেস করতে পারে? একটা ছিল কি গ্লোবালি, ইন্টারন্যাশনালি, লোকালি আবার ট্র্যাডিশনালি। এখন আমাদের প্রত্যেকের থিঙ্কিং করতে হবে একটু বিজনেস বেসে, একটু বিজনেস বেসে। আসলে যারা চেষ্টা ইচ্ছা করে বিজনেস করে তারাই কিন্তু লাইফে বড় হয়েছে। আমি আপনাদেরকে নরমাল একটা উদাহরণ দিচ্ছি সেটা কিভাবে আপনি হিউজ পরিমাণ টাকা হতে পারেন, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন নরমাল আপনার ইন্টারনেট থেকে। সাপোজ আপনি এমএস ওয়ার্ড বা আপনি মাইক্রোসফট অফিসের কাজটা ভালো জানেন। এখন দেখেন আপনার কলেজের আশেপাশে কি এই কাজগুলো নিচ্ছেন চলতেছে না, ইউজ করে দোকানের চাহিদা আছে না। এখন একটা দোকান দিলেন আপনি, এখন একটা দোকান দিলেন, সেগুলো হয়তো ভাবতে পারেন ভাই আমি তো মেয়ে মানুষ, আমি দোকান দেবো কি হবে, মেয়েরা দোকান করে না। আপনি কি হতে পারেন? আপনি একটা প্রতিষ্ঠানের এমডি হতে পারেন, আপনি একটা প্রতিষ্ঠানের এমডি হতে পারেন। মেয়েকে একটা প্রতিষ্ঠানের এমডি হতে পারে না? সে কি করতে পারে? সে আরো 10টা কর্মচারী রাখতে পারে, সে একটা ম্যানেজার রাখতে পারে, কিংবা সে নিজেও ম্যানেজার হতে পারে, হতে পারে না? আপনি ধরেন ফিরোজপুর শহরে যে একটা দোকান দিলেন, কি সেখানে কম্পিউটার যাবতীয় এমএস অফিসের যাবতীয় কাজগুলো নিয়ে একটা হলো, আর পাশাপাশি একটা স্টুডিও রাখতে পারেন, একটা স্টুডিও রাখতে পারেন যদি চান। আবার কি একটা বিউটি পার্লারের সাথে অ্যাড করতে পারেন, পারেন কি না বলেন? এখন থিঙ্কিং করেন এই তিনটা বিজনেস কিন্তু আপনি একটা মেয়ে আপনার পক্ষে চালানো ইজিলি পসিবল। স্যার আপনি আপনার প্রতিষ্ঠানের এমডি, আপনি আপনার প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর, আপনার স্পেশাল একটা চেয়ারে বসবেন, 10টা কর্মচারী রাখলেন, 10টা একজন একটা কম্পিউটার শুধু টাইপিং এর জন্য, একটা ইন্টারনেট ব্রাউজিং এর জন্য, মানে বিভিন্ন একটা সাইবার ক্যাফে বানালেন, মানে বিভিন্ন কম্পিউটার বিভিন্ন সার্ভিসে আপনি বিজনেসটা স্টার্ট করলেন, পাশাপাশি ভালো মানের একটা স্টুডিও রাখলেন। কেন না ফিরোজপুরে স্টুডিও হিউজ পরিমাণে ডিমান্ড দেখলাম। আমি ঢাকা থেকে আমার কিছু ছবি প্রিন্ট করতে, আমার 25টা ছবি প্রিন্ট করতে আমার গাজীপুর থেকে আমার কাছে নিচ্ছে 5 টাকা করে মেমোরি থেকে। ঠিক এখানে এসে আমার আরো কিছু ছবি ছিল, ভেবেছিলাম ছবিগুলোকে আমি প্রিন্ট করবো। এখানে এসে লাইব্রেরিতে গেছি, প্রত্যেকটা ছবি চাচ্ছে কত? 10 টাকা। প্রত্যেকটা ছবি 10 টাকা মেমোরি থেকে। এখন একটু দেখি করে ওখানে 5 টাকায় যে ব্যক্তিটা আমাকে ছবিগুলো দেয় সেও আমার পরিচিত, এখানেও এখান থেকে ওখানে 5 টাকায় সে কি প্রফিট করে না? সেও প্রফিট করছে, বা এরা 10 টাকায় আছে সেও কিন্তু প্রফিট করবে। কার প্রফিটটা বেশি? 10 টাকায় একটু প্রফিট করছে। তাহলে দেখেন এখানে চাহিদা আছে বিধায় মানুষ 10 টাকা করে হলো কি করতে মাত্র। কিংবা ওই ধরনের স্টুডিওর আশেপাশে নাই বা কোনো ল্যাব নাই যেখানে আপনার কোনো জায়গায় দিতে পারবে, থেকে কমে পাবে। দেখেন আপনি যে একটা স্টুডিও করেন চলতে পারে। এখন কি আপনার কি করতে হবে? শুধু পরিচালনা করতে হবে। 10 জন লোক রাখলেন, 10 জন লোক রাখলেন, তাদেরকে নিয়মিত স্যালারি দিলেন, এভাবে কি আপনি কি বিজনেস করতে পারেন না? এখানে অনেক মেয়েরা আছে কি যাদের এই বিজনেসটা পরিচালনার মতো ক্যাপাবিলিটি, সে দক্ষতাও আছে এবং আপনার মধ্যে সে পরিমাণ সামর্থ্য আছে আপনাকে টাকা দেওয়ার মতো। তাহলে কি আপনারা ইচ্ছা করলেও কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হতে পারেন যদি একটু বিজনেস মাইন্ডেড থিঙ্কিং করেন। আর যদি বলেন না কি দরকার আছে, মেয়ে মানুষের জন্মাচ্ছি, আইসেল ছেলে লাগিয়ে দিব, রান্না করবো, ছেলে থাকবে, রান্না বান্না করবো, ছেলে থিঙ্কিং করেন, তাও করতে পারেন। কারণ আমার ভাইয়েরা আপনাদের জন্য প্রস্তুত আছে, রান্না করে তাদেরকে কামাই করে আনবে, আপনাদেরকে খাওয়াবে, আপনার মতো আছে, তো আপনাদের কোনো টেনশন নাই এটা নিয়ে, ঠিক আছে। আবার যদি চান না আমার লাইফ এইভাবে যাবে কেন, তো আমাদেরকে সৃষ্টি করতে হাত কেন? প্রার্থনা করার জন্য, ভিক্ষা করার জন্য?
না, ইনকাম করার জন্য, আমাদের হাত দিয়ে নতুন কিছু সৃষ্টি করার জন্য। তাহলে আমাদের হাত দিতে কেন একটু থেকে করা দেখে শুধু হাত তুলে তারপরে প্রার্থনা করবো, এর জন্য কিন্তু সে আমাদেরকে হাত দেয় না, কেননা আমরা মনে মনেও প্রার্থনা করতে পারি, হাত দিয়ে তুলতে হবে এমন কোনো কথা না। জাস্ট আপনার মনের খবর জানেন, ভিক্ষা করা জন্য আপনাকে হাত দেন নাই, হাত দিতে ভালো কিছু সৃষ্টি করার জন্য। আপনি কখনোই ভেবে দেখেননি জাস্ট আমাদেরকে হয়তো বা কোনো না কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেছে। আপনি তাহলে আপনাকে নতুন কিছু সৃষ্টি করার জন্য সে ক্যাপাবিলিটিও দিয়েছে। সেটা আমি একটা গল্পের মধ্যে বলেছিলাম, আপনাদের পাওয়ার কতটুকু আপনারা হয়তো নিজেরাও আপনাদের বলছিলাম না, যেহেতু আমরা কি স্রষ্টার প্রতিনিধি বলি নাই। ধরেন একটু থেকে একটু হয়তো আপনারা বলতে পারেন আমার পক্ষে কি সম্ভব, আমি একটা মায়া মানুষ, আমার পক্ষে কি সম্ভব, আমি একটা মেয়ে মানুষ, আমি কি করব, কে কি বলবো। এখন একটু থিঙ্কিং করেন, আপনার পক্ষেও কেন সম্ভব না? প্রতিনিধি বুঝেন, বাংলাদেশে কি আমেরিকা একজন প্রতিনিধি আছে না? ধরেন বাংলাদেশে কি বারাক ওবামা কি সর্বোচ্চ শক্তি ক্ষমতা প্রেসিডেন্ট কি বাংলাদেশে কি বারাক ওবামা একটা প্রেসিডেন্ট আছে না, একটা প্রতিনিধি আছে না? জন মর্জিনা নাকি জন মর্জিনা, হয়তো উনি কি ট্রান্সফার হয়েছে কিনা, নাও নিয়ে আছে এখনো জন মর্জিনা না, তবে এর আগে ছিল জানান কি তোলার কথা ছিলাম, যেমন আগে বললাম বাংলাদেশে জানান কি চলবে, বাংলাদেশে বারাক ওবামার একটা প্রতিনিধি আছে, সেটাকে জন মর্জিনা বললাম। এখন থেকে জন মর্জিনা এখন মর্জিনা, আচ্ছা মর্জিনা তো মেয়ে হয়েছে না, আচ্ছা আমার মর্জিনা তো মেয়েই ভাইয়া না, ঠিক আছে আমি পারবি বলতে। আমার একটা পরিচিত, আমার একটা চাচাতো বোন আছে, যার নাম কি মর্জিনা, ঠিক আছে? তাহলে চলো এক্সকিউজ মি এখন থেকে করে জন মর্জিনা হচ্ছে দেখে এখন থেকে করে বাংলাদেশি গভর্নমেন্টের চলবে, বাংলাদেশে গভর্নমেন্টের একটা কাজ বারাক ওবামার সাথে চুক্তি দেওয়ার দরকার, বারাক ওবামার একটা সাইন বা একটা সিগনেচার করা দরকার। এখন থিঙ্কিং করে, এখন এর জন্য কি এই কাগজটা সেই আমেরিকাতে পাঠাবে বারাক ওবামার কাছে সাইনের জন্য, তাহলে কি করবে? তার প্রতিনিধি হয়ে সিগনেচার দেবে। সে যদি কোনো কথা বলে সেটা কার কথা বলে বিবেচিত হবে? বারাক ওবামা, মানে তার কথাটা কি হুবহু বারাক ওবামা বলতে পারবে না, এই কথাটা আমি বলি না, এই কথাটা তুলে নিলাম, এরকম কোনো ক্ষমতা নাই, তাকে সে পাওয়ারটা দিয়ে দিচ্ছে। মানে সে কোনো জায়গায় কাজ করে, সে যদি কোনো কাজ করে সবই কে তার কথা বারাক ওবামার কথা বলে বিবেচিত হবে। দ্যাট মিন্স কি বারাক ওবামার অনুপস্থিতিতে সে তার বারাক ওবামার পাওয়ারটা বাংলাদেশে তার আছে। আমার কথা বুঝছেন? এখন স্রষ্টা আমাদের যখন সৃষ্টি করেছে, সেও কিন্তু কোরআনে কি বা বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছে মানুষকে আমি সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসেবে। এখানে কিন্তু বলে নাই একটা ছেলেকে প্রতিনিধি করেছি বা মেয়েকে প্রতিনিধি করি নাই, সে কিন্তু বলছে কি মানুষকে আমি সৃষ্টি করেছি আমার প্রতিনিধি হিসেবে। এখন একটু থিঙ্কিং করেন তো, স্রষ্টার কি কতটুকু ক্ষমতা আছে? ইনফিনিট পাওয়ার, মানে যেটা কি কখনোই কল্পনা করা যাবে না, আমি শেষও হবে না। স্রষ্টার যদি এতটুকু পাওয়ার থাকে, আপনাকে সে পাওয়ার দিয়ে তো সৃষ্টি করে দিয়েছে প্রতিনিধি হিসেবে। হয়তো বা কিছু লিমিটেশন রাখছে, আপনি ইচ্ছা করলে সারা জীবন বাঁচতে পারবেন না, ইচ্ছা করলে কাউকে মৃত্যুটা ঠেকাতে পারবেন না, মানে আপনার ইচ্ছা করলে খাবারটা সৃষ্টি করতে পারবে না, সেই প্রেরণ করতে হচ্ছে, বা হয়তো আরাম করতে পারেন, ভালো মন্দ খাইতে পারেন, সেটা বিভিন্ন কথা। এখন ঠিকই করেন এগুলো ছাড়া আর পৃথিবীতে যত পাওয়ারফুল কাজ আছে আপনার পক্ষেও করা পসিবল, সেটা আপনি মেয়েই থাকেন বা ছেলেই থাকেন। বুঝতে পারছেন? স্রষ্টা যদি এত ক্ষমতা থেকে সে অতটুকু শক্তি দিয়ে, অতটুকু মেধা দিয়ে, অতটুকু পাওয়ার দিয়ে আপনাকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করছে, কেন স্রষ্টা মিথ্যা বলছে আমাদের সাথে? স্রষ্টাকে মিথ্যা বলবে? স্রষ্টা আপনাকে আমার সাথে মিথ্যা বলে না, ওদেরকে মিথ্যা বলে না। তাহলে আপনার ভিতরে অতটুকু কি নিজের পাওয়ারটা আছে, সে পসিবিলিটিটা আছে। এখন আপনি মেয়ে হয়েছেন দেখে কি আপনার ওই স্রষ্টার মতো কোনো ক্রিয়েটিভিটি নেই তা নয়। সেই জন্য স্রষ্টা আপনাকে হাত দিয়েছে, পা দিয়েছে ভালো করে নতুন কিছু সৃষ্টি করার জন্য, সমাজে আপনার একটা প্রতিচ্ছবি রেখে দেওয়ার জন্য। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি মেয়ে মানুষ, আমি একটা বিশেষ ধারণা দিলাম, এটা কিন্তু আপনারা প্রত্যেকেই করতে পারেন। বাট এখন থেকে তো কয়জন লোক আছে আপনি কখনো মনে মনে আমি বলার আগে এভাবে ভেবেছিলেন আমি এইভাবে একটা
কিছু করে দেখাতে পারি, বা কখন কি ভেবেছিলেন? মনে হয় না? আমার মনে হয় এখানে কেউ হয়তো বা ভেবেছিলেন কিনা আপনারাই ভালো জানেন, কেননা আপনার মনের সম্পর্কে আপনি একমাত্র আর আপনার স্রষ্টাই ভালো জানেন। বুঝতে পারছেন? তাহলে থিঙ্কিং করেন, এইভাবে যদি আপনি থিঙ্কিং করেন আপনার পক্ষেও করা পসিবল। আর আপনি যে কাজটা করে দেখাতে পারেন সমাজের ভিতরে কি আপনি 10 জন লোকের মধ্যে না একটা কি আলোকিত ব্যক্তি থাকবেন না? এরকম যদি করে দিতে পারেন হচ্ছে কি আপনি সমগ্র পিরোজপুরের মধ্যে কি একজন অস্তিত্ব প্রতীক হিসেবেই থাকবেন, সবাই আপনাকে এক নামেই চিনবে। যদি আপনি চান সে পাওয়ারটা আপনার ভেতরেও আছে। এটা ছিল লোকাল বিজনেস, আমি একটা ট্রেডিশনাল বিজনেসের আমি একটা কথা বললাম। এগুলো করে কিন্তু আপনি বড় হতে পারেন। এক্সকিউজ মি, তাহলে কি শুধু এগুলোর বিজনেস? সব বিজনেস আপনি অনলাইন থেকে করতে পারতেছেন, আপনার ভিতরে সেই ক্যাপাবিলিটি আছে। ধরেন কি এখানে ধরেন একটা মাছ পাওয়া যাচ্ছে, এই মাছটা ধরেন কত 500 টাকা কেজি বা 300 টাকা কেজি। ঢাকা শহরে কি মাছটা পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে, বাট এই প্রাইসে কি এই প্রাইসে কি হয়? এই প্রাইসে কিন্তু হচ্ছে না। হয়তো দেখা যাচ্ছে প্রতি কেজিতে কি মিনিমাম 30 থেকে 40 টাকা ডিফারেন্স মিনিমাম, এরকম হওয়া স্বাভাবিক না? প্রতি কেজিতে 30-40 টাকা ডিফারেন্স। এখন থিঙ্কিং করেন আপনি মেয়ে মানুষ, তাতে কি আপনার পরিচিত অনেক বাজার আছে, অনেক লোক আছে, আপনি প্রয়োজনে দুজন লোক আসতে পারেন, তাদের কাছ থাকবে কি শুধু মাছ কিনে দেয়া, মাছ কিনে দেয়া। আপনি তাদের সাথে টাকা দিলেন, খোঁজ করে কিন্তু মাছ কিলো কত করে কিলো যাচ্ছে এগুলো খোঁজ নিচ্ছেন। আবার কি এখান থেকে নিয়মিত ট্রলার কিন্তু ঢাকাতে যাচ্ছে না? সন্ধ্যা কিনে পাঠালেন, সকালে কি গেলেন। এখন ঢাকাতে আপনি যে কয়েকটা কি আরো তারা তাদের সাথে কমিউনিকেট করলেন, আমি মাছ পাঠাবো এখানে এত টাকা প্রাইস, আমি আপনাকে প্রতি কেজিতে এত টাকা দেবো। ওজনে প্রতি কেজিতে আপনি আমাকে কত টাকা প্রফিট দেবেন? 10 টাকা প্রফিট দেবেন। ওজনে প্রতি কেজিতে কয় টাকা প্রফিট দেবেন? 10 টাকা প্রফিট দেবেন। এই 10 টাকা প্রফিটটা যদি হয় আপনি যদি দৈনিক 100 কেজি করে বা 5000 কেজি করে 1000 কেজি করে কিন্তু মাছ আপনি জাহাজে তেল দিতে পারবেন। এগুলো তো সবাই তো কি করবে, আপনি শুধু কি করবেন মোবাইলে হ্যালো কথাটা বলবেন, কিছু করবেন। এই যে বিজনেস করতে পারবেন এগুলো জাস্ট বিজনেস আইডিয়া, এগুলো কেউ সৃষ্টি করে দিতে পারবে না। এগুলো আপনার আশেপাশে এই ধরনের বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আছে যেগুলো আপনারাও করতে পারেন। এখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই। বুঝতে পারছেন? তাহলে কি এইভাবে কি বিভিন্ন ট্রেডিশনাল বিজনেস গুলো আপনারা কি করতে পারেন, নরমাল বিজনেস। আবার ইন্টারনেটে কি আপনি কি ইন্টারনেটে বিজনেস করতে পারেন। ইন্টারনেট বর্তমান প্রেক্ষাপটে কি বুঝলেন কি গ্লোবালাইজ, ইন্টারনেটের কারণে কি বিশ্বটা কি এখন একটা ভিলেজ হয়ে গেছে। ভিলেজ বলতেন সব ভিলেজ বলতে কি বুঝি আমরা? একটা গ্রাম। ভিলেজ বলতে একটা গ্রাম কি অনেক বড় থাকে? দেখা যাচ্ছে একটা গ্রামে যতগুলো লোক থাকে প্রত্যেকটা লোকে কেউ না কাউকে সাথে চিনে বা কোনো না কোনো আসছে। এই মানে একদম কি একটা গ্রামের ম্যাক্সিমাম লোকের সাথে কি পরিচিত একটা সম্পর্ক আছে, তাই না? একটা গ্রামে কি প্রত্যেকে চিনে না? ম্যাক্সিমামে চিনে, হয়তো আপনাকে না ছিল কোনো একটা গার্ডেন আপনার আপুকে চিনতে পারে, আবার তার ছেলে মেয়ের সাথে আপনার পরিচিত থাকতে পারে ক্লাস হিসেবে। এখন থিঙ্কিং করেন যখন ওই বিশ্ব নাকি এত ছোট তাদেরকে গ্রাম বলা হয়েছে কেন? ইন্টারনেট থেকে আমাদের সমগ্র পৃথিবীটাকে একদম হাতের মুঠোয় করে দিতে। আমরা ইচ্ছা করলে এখন স্কাইপে থেকে আমার ফ্রেন্ড আছে কি আমেরিকা, আমার বায়ার আছে ইউএসএ, জার্মানি, ওদের সাথে কি কমিউনিকেট করতে পারি। অস্ট্রেলিয়া বসে আমি এখান থেকে কমিউনিকেট করতে পারি। আগে একটা চিঠি লিখলে তারপর কেমন হতো, আপনি ধরেন অসুস্থ বা আপনার ছেলে কি বিদেশ অসুস্থ, চিঠি লিখতে আম্মু আমি অসুস্থ, আমার জ্বর আসছে, আমি কিছু খেতে পারি না, আমার জন্য কিছু ওষুধ পাঠাও। এটা বলছে সে তো লিখতেও তো 2-3 ঘন্টা সময় লাগছে, এটা লিখতে চিঠিটা আবার অনেক কাটাছেড়া করতে ভালো লাগে না, আবার লিখতে। ঠিক আছে, আপনার কখনো চিঠি লিখেছেন? হয়তো বা চিঠি অনেকে আছে অনেকে লিখতে হয়তো বা নাও লিখতে পারে। আমার লাইফে একটা চিঠি লিখেছিলাম যে কোনো কারণে হলো ওই চিঠিটা সাজানোর জন্য আমি 5টা চিঠি লিখেছিলাম, মন মতো তারপরেও লিখতে পারি নাই। বুঝতে পারছেন? 4-5টা চিঠি লেখার পরে আমি একটা চিঠি সাজাছিলাম কারো জন্ম দেওয়ার জন্য। এখন একটু থিঙ্কিং করেন যে চিঠিটা সে লিখছে ওখানে তার পোস্ট করতে হয়েছে, ডাইরেক্ট গেছে, এরোপ্লেনে আসছে, বাংলাদেশে আসছে, আপনার বিভাগে আছে, জেলায় গেছে, থানায় গেছে, থানা থেকে পোস্ট অফিসে গেছে, আবার ওখান থেকে আপনার ওই দিনই পানায় আপনার বাসায় হয়তো নিয়ে আসছে, না হয় আপনি কি কারণের মাধ্যমে ইনফরমেশনের মাধ্যমে চিঠিটা পেয়েছেন। এখন থেকে একটা চিঠি লিখতে কতদিন পরে পেয়েছেন? মিনিমাম
15 দিন, মিনিমাম 15 দিন। আপনি ধরেন কি আপনি যদি কোনো ছেলের মা থাকেন, আপনার ছেলে যদি এরকম করবে, আমাদের আপামু যে থাকতো ওষুধ আমরা কি আমার কাছে না পাবো জন্য ওষুধ প্রেরণ করলাম। এখন থিঙ্কিং করে সে বলেছিল কতদিন আগে আপনি ওষুধ পাঠাইলেন, এটা যাইতে কদিন লাগবে? আরো 15 দিন। আপনি অসুস্থ ছিল 1 মাস পরে কিছু অসুস্থ রয়েছে, মারা গেছে, না হয় অসুস্থ হয়ে গেছে। আর বর্তমান প্রেক্ষাপট এখানে কি করতে পারেন, কয়েক সেকেন্ড কয়েক মিলি সেকেন্ড মধ্যে বাজে একটা কল দিতে যতটুকু টাইম লাগে, মোবাইল না আছে ইন্টারনেটের মাধ্যমে সেই কথা বলতে পারতেছেন ঠিক কি করছে কেমন আছে। আমার কথা বুঝছেন? তাহলে কি এটা কি গ্রামের থেকে আরো বেশি সহজ করে দেয়নি? আরো বেশি সহজ করে দেয় নাই? গ্রামে তো মানুষের তো একটা যাতায়াত করতে চিনা পড়তে একটু সময় লাগে, একটু সময় পরে হলে বলে অমুকের সাথে দেখা হলে আমাকে এই জিনিসটা জেরাতে বলিস তো, এর সময় পাঠানো না কারো কারণে দেখা হলে পরিচিত লোক থাকলে বলেন আপনাদের আসলে বলতে পারি। তার এখন ইন্টারনেটের কারণে আমাদের বিশ্বটা কি হয়েছে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। তাহলে একটা কি বিশ্বটা যতই বড় থাক না কেন আমরা এখন এখানে বিজনেস করতে পারি। বুঝতে পারছেন? ওখানে কেউ আপনাকে চিনবে না যে বাংলাদেশি না কোথাকার, ওখানে দেখবে আপনার কর্মের দক্ষতাটা, আপনার মেধার ক্রেডিবিলিটিতে। আমি সেদিন আপনাদেরকে কি বিভিন্ন বিজনেস সম্পর্কে কিছুটা ধারণা দিলাম, অনলাইনে আপনি কি কি বিজনেস করতে পারেন। তার আগে আপনাকে অনলাইনে ভালো ব্যবহার জানা থাকতে হবে, অনলাইন সম্পর্কে বিভিন্ন নলেজ গুলো তাই বিচার করলে কি আপনারা বিজনেস করতে পারবেন। এত সোজা, এত সোজা হলে তো তাহলে কি সবাই বিজনেসম্যান হতো, সবাই বিজনেসম্যান হতো। এখন ভাবেন না, আবার এমনও ভাবেন না কেউ বিজনেস করতেছে না, বাংলাদেশে অ্যাভেলেবল বিজনেস করতেছে। এখন আপনি এই বিজনেস আমরা কয়ভাবে বলছিলাম, এই অনলাইন বিজনেসটাকে আমরা আবার কয় ভাগে ভাগ করছিলাম, 2 ভাগে। একটা ছিল কি গ্লোবাল অনলাইন বিজনেস, আর একটা ছিল কি লোকাল অনলাইন বিজনেস। এখন আমি যেদিকে একটা কথা বলছিলাম, 5 বছর আগে যদি আমরা সবার কল্পনা করতাম সবার হাতে একটা করে মোবাইল থাকবে, কেউ বিলিভ করতো না। হয়তো বা বলতো কি আমার ছেলে তো বিদেশ না, আমার আব্বু বিদেশ না, কেউ এর মধ্যে মোবাইল গুলো আমাদের হাতে থাকবে, এরকম হতো না। বাট এখন কি বলাটা কি ভোকামি ছাড়া কিছু না। এখন তো আমি একমাত্র ব্যক্তি কি একটা ভাঙা মোবাইল চালাই, যার থাকে কে থাকে না একটা মোবাইল। আবার আপনাদের হাতে এখানে অনেকে আছে যাদের কাছে 2টা না একাধিক মোবাইল আছে, অনেক দেড় অধিক আছে, প্রায় 3-4টা মোবাইল পর্যন্ত আছে। এরকমের অস্বাভাবিক কিছু না, এটা আমি আপনার সম্পর্কে জানি না, বাট আমার কথাটা কিন্তু অস্বাভাবিক কিছু না। আমার একটা ফ্রেন্ড আছে তার 4টে মোবাইল লাগে, তার 4টে মোবাইল, তার ঠিক কেমন আছে জানি না, আমার একটাতেই হয়ে যায়। তাহলে একটা সিম, আমার একটা মোবাইল একটা সিম 2008 থেকে ইউজ করা হচ্ছে, একটা সিম কখনো আমি আর খুলি না মোবাইল থেকে, তখন খোলার প্রয়োজন হয় না, কেন আলাদা কোনো সিম নাই ইউজ তো করি না। এখন থিঙ্কিং করে, এখন যদি আপনি গ্লোবাল বিজনেস করতে চান তাহলে কি বিভিন্ন ভাবে আপনি গ্লোবাল বিজনেস গুলো করতে পারেন, সেই টেকনিক গুলো সেগুলো আপনাকে জানতে হবে। যদি আপনি গ্লোবালি বিজনেস করতে চান, আপনার কি কোনো প্রোডাক্ট আছে? আপনার কোনো প্রোডাক্ট নেই, বাট আপনি সার্ভিস রিলেটেড বিজনেস করতে পারেন। সাপোজ কোনো ধরনের সফটওয়্যার, কিছু কিছু সফটওয়্যার আমাদের পেইড সফটওয়্যার আছে না, তাই কত ধরনের বিজনেস আমি দেখাচ্ছি, দেখানো কোনো হয় না, জাস্ট বোঝানোর জন্য। আমাদের কি বিভিন্ন সফটওয়্যার দরকার হয় না, সফটওয়্যার ডাউনলোড করি না, সব সফটওয়্যার কি ফ্রি, কিন্তু সফটওয়্যার আমাদের পেমেন্ট হিসেবে কিনতে হয়। এখন যদি আপনি অনলাইনে সফটওয়্যারে বিজনেস করেন, আপনার একটা কোম্পানি হতে পারে, আপনার একটা কোম্পানি হতে পারে, আমেরিকার একজন ব্যক্তিকে এই সফটওয়্যারটা প্রয়োজন, বা আপনার একটা সফটওয়্যার আইটি ফার্ম আছে, ঠিক আছে, তার এই সফটওয়্যারটা প্রয়োজন হয়। তারপর কি করে আমাদের এরকমের হতো, এখানে দরজাটার মধ্যে একটা অ্যাটেন্ডেন্স ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, অ্যাটেন্ডেন্স ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে। সেটা কেমন, এখানে আপনারা প্রবেশ করার সময় আঙ্গুলের প্রেস করলে দরজাটা খুলে যাবে। অথবা এখানে কি গেটে একটা দারোয়ান দেখা দরকার হবে, ইচ্ছা করলে গেটে অন্যকে প্রবেশ করতে পারবে। এই ধরনের বিভিন্ন স্কুল কলেজে কি অ্যাটেন্ডেন্স ফিঙ্গারপ্রিন্ট আছে, ইচ্ছা করলে কি অথবা দেওয়া আছে আউটগোয়িং অ্যাটেন্ডেন্স কথা লক, আপনি ইচ্ছা করলে কি এখন রুম থেকে বের হয়ে যেতে পারবেন, মানে কি ক্লাস ফাঁকি দিতে পারবেন না। আপনি ক্লাসে উপস্থিত ছিলেন কিনা সেটা কি নাম প্রেজেন্ট করার সময়
নাই, আপনি একটা ফিঙ্গারপ্রিন্টের চাপ দেওয়া হিসাব বসে রয়েছে। আপনি ক্লাসে ছিলেন কি? হ্যাঁ, পাতার দিন করে কেন? তাহলে এটা তো নরমাল। হয়তো দেখেন আমরা কিন্তু কখনো এগুলো কল্পনা করি না। এখানে যারা অনেকে আছে কি? অনেকে আছে কখনো আমরা এইভাবে কল্পনাও করি নাই। কেউ না কেউ এই সফটওয়্যার কিন্তু আবিষ্কার করেছে নাকি? তাহলে কোম্পানি একটা আমেরিকার একজন ব্যক্তি এরকম এই ধরনের সফটওয়্যার নিজ হতে পারে না? আমেরিকার একজন ব্যক্তির এই ধরনের সফটওয়্যার নিজ, তাহলে কি করতে পারে? সে আপনার সাথে যোগাযোগ করতে পারে। বলতে নাকি আপনি একটা সফটওয়্যার ফার্ম করতে পারেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের নিয়ে টাকা ইনভেস্ট করে আপনি একটা সফটওয়্যার ফার্ম করতে পারেন। তাহলে এখন কি তার কি এরকম করা দরকার? ওই কাজটা আমেরিকা বসে করতে হবে? চলবে? তার কি এরকম দরকার? কাজটা আমেরিকা বসে করতে হবে? তার দরকার কি? একটা সফটওয়্যার। তাহলে আপনি এই ধরনের একটা ওয়েবসাইট খুলে আপনি সেটা ভালো প্রচারণা করতে চালিয়ে বাংলাদেশে বৈশাখ বিদ্যাতে কোটি কোটি ডলারের বিজনেস করতে পারেন। এখন আসলে আমি ডলারেই কাউন্ট করে বুঝালাম, বুঝতে পারছেন? এগুলো একটা ছিল বিজনেস। আবার আমি বলছিলাম কি বিভিন্ন প্রোডাক্ট যেহেতু আমাদের নেই, প্রোডাক্ট রিলেটেড বিজনেস তো করতে পারি। সেগুলো বিজনেসকে আমরা কি বলতে পারি? মনে আছে? অ্যাফিলিয়েট বিজনেসের কথা বলতে, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলতে পারি, যেগুলোকে আমরা প্রোডাক্ট বিক্রি করে দিতে পারি। সেগুলোর মধ্যে কি কি বলেছিল মনে আছে? আমরা বললাম ফেসবুকের মাধ্যমে আমরা আর্ন করতে পারি। যদি আমাদের নেটে আসে তাহলে তো ভালো, আর না আসলেও ভালো, না আসলেও ভালো, আজকে ভালো। কারণ আসলে তো কিছু করার না, নিজে কিছু করার আছে। খারাপ বলেন নয়, কিন্তু বাসায় যদি আমার লেটারটা এরকম করতো তাহলে হয়তো বা আমি ল্যাপটপে ভিজিয়ে নিতাম, না হলে দেশের চালিয়ে রাখতে ছিঁড়ে ফেলতাম। আমার এখানে আর কিছু করার নাই। হয়তো আমাদের নেট কানেক্ট পেয়ে যাবে, চলবে। তাহলে দেখা যাচ্ছে কি আমরা ফেসবুকের মাধ্যমে কিন্তু অনলাইন বিজনেস গুলো পরিচালনা করতে পারি। সেগুলোকে আমি আপনাদেরকে দেখাইছিলাম না? তারা কি ইউজ করি মানে কি অ্যাড দিতেছে। আর এই জন্য আমাকে এটা দেখতে পারে না মনে হয়। এখন তো আমাদের ডিটেইলিং হয়েছে, তাও পাচ্ছি না। আমাকে মানুষকে দেখতে পারে না, আবার তো কম্পিউটার। তাহলে দেখেন মনে হয় আসবে তো ঘুরতেছে। তাহলে কি আমরা ফেসবুক থেকে দেখছিলাম কি আমরা প্রোডাক্ট বিক্রি করতে পারি, দেখেছিলাম না? একদিন হয়তো আপনি কিভাবে বিক্রি করবেন সেটা দেখানো কিন্তু পসিবল না। আপনারা দেখালেও সেটা বুঝবেন না। এটা দেখালে বুঝবেন, দেখালেও বুঝবেন না। সেগুলো শিখতে হবে, যাতে আমি ইনফরমেশনটা দিচ্ছি। সেগুলো কিভাবে বিক্রি করতে পারেন? ধরেন কি একটা কোম্পানির সাথে বিভিন্ন মার্কেট প্লেস আছে, যেগুলো আমি আপনাকে দেখাচ্ছি। যদি আছে নেটটা সব কিছু বন্ধ হয় এখন আপনার সব কন্ট্যাক্ট লিস্টগুলো বন্ধ করেন। আমি পিসি বন্ধ করতে বলছি। আমি নেট চালানোর কথা বলি, নেট চালাচ্ছি এখানে। নেট অটো কানেক্টেড ওয়াইফাই, আপনারা অনলাইন সাথে কতটা কানেক্টেড নেবে এখন তো আমাদের তো করবে একটা দাস দিয়ে নেবে। আর দেখা যাচ্ছে কি আমি একটা চলবে দেখা যাচ্ছে কি আমি বলছিলাম যে অনলাইন আপনারা বিজনেস করতে
পারেন। ধরেন আপনার কোনো কোম্পানি নাই, কোনো কোম্পানির সাথে পরিচিত নাই, তাহলে আমি একটা কোম্পানির সাথে জাস্ট দেখাচ্ছি কিভাবে আপনি অনলাইন থেকে আর্ন করতে পারেন, বিজনেস গুলো পরিচালনা করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। এরকম একটা ওয়েবসাইটের নাম বললাম কি, clickbank.com। পৃথিবীর মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লোক এই মার্কেট প্লেসে কাজ করে, মানে এটা কি অ্যাফিলিয়েট মার্কেটিং। বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট আছে, এই কোম্পানির এখানে জমা দেওয়া আছে, আপনি এই কোম্পানিতে কি করতে পারবেন, সাইন আপ করবেন, এই কোম্পানিতে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে আপনি এই কোম্পানি থেকে বিভিন্ন প্রোডাক্টের ইনফরমেশন একটা লিংক দেবে, এখান থেকে আপনি এই প্রোডাক্টগুলো কি করবেন, মার্কেটিং করবেন। এই প্রোডাক্টগুলো সেল করে দিলে এখানে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে দেওয়া আছে কোন প্রোডাক্টটা বিক্রি করে দিলে আপনাকে কত ডলার দেবে, বুঝতে পারছেন? আপনি প্রোডাক্টগুলো কিভাবে এখন বিক্রি করবেন সেগুলো শিখতে কিন্তু আপনাকে অনেকটাই সময় যাবে। আমি ইচ্ছা করলে আপনাকে এখানে প্রোডাক্ট কিভাবে সেল করা যাবে সেটা শেখাতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকটা সময় সাপেক্ষ, অনেকটা ধৈর্য দিয়ে শিখতে হবে। তবে আমি বলেছিলাম কি ফেসবুক থেকেও বিক্রি করতে পারেন, সেগুলো কিভাবে বিক্রি করতে পারেন, আপনি ইচ্ছে কিন্তু আমার বিভিন্ন অ্যাড দিতে পারেন, বিভিন্ন clickbank.com, এগুলো আপনারা পরে জানবেন। আমি জাস্ট অনলাইনে যে বিজনেস গুলো আছে আপনাদের কোশ্চেন 18 থেকে আমি দেখাচ্ছি, এগুলো তো আমাদের ছিল না, তারপরে দেখাচ্ছি, সমস্যা নাই। আমাদের নেটটা স্লো থাকার কারণে টোটালি ক্যামেরা ঘর দেখাতে পারছি না অনেকে। ঘুরতেছে আমার সাথে কি যে সত্যতা। আপনারা বলছেন তাহলে কি অনলাইন থেকে আমরা কি করবে, তাহলে অনলাইন থেকে আমরা কিভাবে বিজনেস করতে পারি? দেখেন আমরা সাধারণত ফেসবুক শুধু বিনোদন না, আমরা শুধু বলছিলাম আমি ফেসবুক থেকে আমরা আর্ন করতে পারি, ঠিক কিভাবে? আমরা একটা লাইভ পেজ করি, লাইভ পেজ আপনারা বুঝেন নাই? লাইভ পেজ বলতে কি বোঝানো হয়েছে, আমি কি বলছিলাম, লাইভ পেজ আর পেজের মধ্যে ডিফারেন্স, আপনার যে পেজ এটার মধ্যে ডিফারেন্সটা কি? লাইভ পেজ আর আপনার আইডির মধ্যে ডিফারেন্স কি? ফ্রেন্ড আর ফ্যানের মধ্যে পার্থক্য কি বলছিলাম? আপনাকে পছন্দ করে আপনার পেজটা লাইক করে এই ধরনের হচ্ছে। হ্যাঁ, এখন থেকে করেন আপনার ফেসবুকে ফ্রেন্ড হতে পারে কত? তো 5000। আর ফ্যান হতে পারে আনলিমিটেড। এখন থিংকিং করে আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, একটা কোম্পানির সাথে কি এগ্রিমেন্ট করলেন, কি ধরেন কি ওয়েট লস, মানে কি ওজন কমানো। এখন দেখেন এই প্রোডাক্টটা ছেলে বা মেয়ে সবারই দরকার, সবাই চাই গায়ে একটু ক্যাটরিনা কাইফের মতো ক্রিম বডি হয়ে থাকে, সবাই চায় না? ম্যাক্সিমাম লোকই চায়, অনেকে মোটাও পছন্দ করে না সবাই চায়, অনেকে এক একজনের এক এক রুচি। যেমন কি আমি মেয়েদেরকে যাদের এখানে এই দুটো হাত থাকে এদের কি বলে, বিউটি বল, এটাকে বলা হয় বিউটি বল। এখন দেখা যাচ্ছে ইন্ডিয়ার যত নায়িকা গুলো আছে সবার এই বিউটি বলটা বের হয়ে থাকে, মানে এত কঙ্কাল, আমার মতো কঙ্কাল। এখন তাদের অনেকের হচ্ছে কি সবাই চাচ্ছে অনুকরণ করে, সবাই কি ক্যাটরিনার মতো ধরেন ক্লিম হয়ে থাকতে চায়, সবাই ক্লিম হতে চায়, সবাই চায়, কারণ এতে তার বয়সটা কম দেখা যায়, তার উন্নতটা বেশি ঠিক আছে, এরকমের একটি কল্পনা তাদের ধারণা। এখন থেকে করে ইভেন কি শুধু তা না, আপনি মোটা হলে বিভিন্ন রোগেরও সংক্রমণ পরিমাণটা বেড়ে যাবে। শুধু এত জন্য তাকে মেসেজ আমি আপনাদের ফান করে বললাম, আপনারা ক্যাটরিন চাইলে কি ক্যাটরিনা হতে পারবেন না, আমি চাইলে কি এটা শাহরুখ খান হতে পারবো না, বুঝতে পারছেন? আর এই চেহারা নায়কের পাত্র হবে না আমার পক্ষে, ঠিক আছে? হয়তো বা বিলেনের মাছ দিলেও দিতে পারে, তাহলে হবে না। এইবার একটা পার্ট পাওয়া যেতে পারে, ঠিক আছে? আমার ফান থেকে এখানে আছে। এখন থেকেই করে
আর চলবেন ম্যাক্সিমাম লোকে কিন্তু এই ধরনের স্বাস্থ্য সচেতন। অনেক লোকে কি স্বাস্থ্য সচেতন, তাহলে তারা কি করতে চাচ্ছে? স্বাস্থ্যটাকে একটু ক্লিন রাখতে চাচ্ছে। আর এই ধরনের অ্যাড ইউজ করে অ্যাডও কিন্তু টেলিভিশনে দেওয়া হয়। এখন থিঙ্কিং করেন, তাহলে সমগ্র বিশ্বের লোকেরই এই প্রোডাক্টটা দরকার আছে না? কার দরকার? ছেলেদের শুধু, মেয়েদেরও দরকার, মেয়েদের আরো বেশি দরকার। এখন থিঙ্কিং করেন, এই প্রোডাক্ট তাহলে কি সবাই যেহেতু দরকার, তাহলে এই প্রোডাক্ট কি সবাই কিনবে না? এতে আপু প্রোডাক্ট কি সবাই কিনবে না? যেহেতু আপনারা বলছেন কি যেহেতু দরকার, আচ্ছা শুধু আছে শুনুন, তাহলে কি প্রোডাক্টটা কি সবাই দরকার না? যেহেতু সবার দরকার জিনিস কি কেউ কিনে না কিনে না বলুন তো? দরকার জিনিস সবাই কিনে বা কিনতে বাধ্য। এখন থিঙ্কিং করে যেহেতু বাধ্য, তাহলে কি তারা সবাই অনলাইন থেকে কিনে। সবাই আমাদের বাংলাদেশি মতো না যে দোকানে যে কিনে, আমাদের কাছে ততটুকু সময়ও নেই। এখন থিঙ্কিং আপনি যে অনলাইন মার্কেটিং শিখেন, আপনাকে প্রোডাক্ট লাগবে, বাচ্চাদের পৌঁছে দিতে হবে, কি করবেন? তারা আপনাকে এখানে যদি নেট আছে দেখা দিতে পারবে, এখানে একটা সাইন আপ করে এখানে একটা রেফারেল লিংক দিবে, এখানে একটা অ্যাড দিবেন, বা আপনি যেভাবে করছেন ফেসবুক এ করতে পারেন, ইউটিউব মার্কেটিং এ করতে পারেন, আর্টিকেল মার্কেটিং এ করতে পারেন, বিভিন্ন সিস্টেম আছে যেগুলো আপনাদের বললেও এখন মাথায় ঢুকবে না। মার্কেটিং সম্পর্কে আপনার ধারণা নেই, এই মার্কেটিং গুলো শিখে যদি আপনি প্রোডাক্ট গুলো বিক্রি করে দিতে পারেন, এই প্রোডাক্ট গুলো যদি বিক্রি করে দিতে পারেন, দেখা যাচ্ছে আপনি দৈনিক হিউজ পরিমাণ আর্ন করতে পারবেন। পৃথিবীতে এরকমের আর্নারও আছে যারা অনলাইন থেকে দৈনিক কয়েক হাজার ডলার আর্ন করে। কল্পনা করতে কয়েক হাজার টাকা না, কয়েক হাজার ডলার। যদি 1000 ডলারও হয়, দৈনিক কত আছে? 80,000 টাকা। মাসে 30-40,000 টাকা আর্ন করে এখান থেকে মাসে। এটা আমাদের জন্য কি কল্পনা হলেও কিন্তু সেটা বাস্তবিক ভবিষ্যতে আমি সেটা দেখা দিতে পারলাম যদি নেট আসে। বাংলাদেশে এরকমের অনেক মার্কেটার আছে যারা অনলাইন থেকে মাসে 4 থেকে 5 লাখ 6-7 লাখ টাকা আর্ন করে। বুঝতে পারছেন? তাহলে আপনি মেয়ে বলে যে পারবেন না তেমন কোনো কথা না। আপনার ভিতরে সেই ক্যাপাবিলিটি, সেই কোয়ালিটিটা আছে, জাস্ট আপনাকে কাজগুলো শিখতে হবে। আমি এখন বলি আপনার কাছে এখন পারবেন না, এখন কি পারবেন? এখন পারবেন না, তাহলে কি করতে হবে? এই কাজটা শিখতে হবে। আর শেখার জন্য আপনাদের বিভিন্ন মাধ্যম কিন্তু আমরা দেখাই দিচ্ছি। আপনার ধারণা পেয়েছিলাম ফেসবুক থেকে আর্ন করা যায়, কিভাবে আর্ন করা যায়? অ্যাড পোস্টিং এ করা যায়, লাইভ পেজ আর্ন করা যায়, প্রোডাক্ট সেলিং এর মাধ্যমে আর্ন করা যায়। প্রথমটা মনে হয় আসছে। কেননা আমি এটাই ছিল আমার একমাত্র কি অবলম্বন। আমার আর্নিং এর একমাত্রই হচ্ছে এটা। এটা যদি কেউ হ্যাক করে ফেলে, আমার কি 12টার পরে যদি কোনো টাইম থাকে যেটাও বেঁচে যাবে। তাহলে এরপর এখান থেকে দেখেন কি আপনি যে সাইট থেকে আর্ন করতে চান, এখানে কি করতে হবে? একটা অ্যাকাউন্ট কি করতে হবে? একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার পরে আপনি সবকিছু দেখতে পারবেন। এখানে যে নেট এখানে আপনি ইচ্ছা করলে কি অ্যাকাউন্ট করতে গেলে যে নেট আসবে, তারপর আমরা দেখি এখানে মার্কেট প্লেসে ক্লিক দিলে এদের যতটুকু প্রোডাক্ট আছে, মানে এদের কাছে যারা যারা তাদের পণ্যগুলো জমা দিতে, পণ্য একটা কি দেওয়া আছে? সুন্দর করে ছবি দেওয়া
আছে পণ্য সম্পর্কে যাবতীয় বর্ণনা কি তারা লিখে দিচ্ছে। জাস্ট আপনি এগুলো কপি পেস্ট করে বিভিন্ন জায়গায় কিভাবে মার্কেটিং করা হয় এগুলো শিখবেন। আর যে সমস্ত ব্যক্তি অনলাইনে প্রোডাক্টগুলো কেনার জন্য কি ইন্টারনেটে সার্চ দিতেছে, এই ওয়েবসাইটে এই লিংকটা তাদেরকে দেখাচ্ছে। সবচেয়ে মজার বিষয় একমাত্র অনলাইনে ভিজিটর গুলোই একমাত্র কি রিল ভিজিটর। কেন যারা সার্চ দেয় তারা কি প্রয়োজনে সার্চ দেয় না অপ্রয়োজনে সার্চ দেয়? প্রয়োজনে সার্চ দেয়। সাপোজ আমি একটা টেলিভিশনে কি ধরেন কি এই স্লিম হওয়ার জন্য অ্যাড দিচ্ছে, স্লিম হওয়ার জন্য অ্যাড দিচ্ছেন। এখন আপনি থিঙ্কিং করেন তো আপনি কি একটা খুব মনোযোগ সহকারে দেখেন? দেখেন দেখেন না। যদি বিরক্তি হন চ্যানেলটার সাথে সাথে কি চেঞ্জ করে দেয়, অন্য একটা চ্যানেল আনেন। এরকম হয় না? এরকমই কিন্তু হচ্ছে। তাহলে ওই অ্যাপটা কিন্তু ততটুকু কতটুকু ইফেক্টিভ হচ্ছে? আপনার কি মনে হয় 100% ইফেক্টিভ হচ্ছে? হয়তোবা প্রচারণা হচ্ছে যে পরবর্তীতে সে জিনিসটা প্রয়োজন হয় পরবর্তীতে সে কিনতে পারে, বাট এটা কিন্তু ততটুকু ইফেক্টিভ হচ্ছে না। বাট অনলাইনে যার প্রোডাক্টটা কেনার দরকার সে কিন্তু অনলাইনে সার্চ দিচ্ছে। তাহলে যে সার্চ দিচ্ছে তাকে 100% লুকিয়ে কিন্তু প্রয়োজন। হয়তো একটা আজকে কিনতেছে, হয়তো কারো কাছে দাম বেশি মনে হচ্ছে থেকে নাও কিনতে পারে, এরকম হতে পারে না? তাহলে অনলাইনে থেকে যে ভিজিটর গুলো পাচ্ছেন এভাবে সার্চ দিয়ে আপনি যেভাবে একটু থেকে বাইরে কাজগুলো শিখে ফেলেন, তাহলে আপনি কিন্তু হিউজ পরিমাণের প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন। কেন বিক্রি করতে পারবেন বলুন তো? আপনাকে তো তারা খুঁজছে, আপনাকেই তারা খুঁজছে, পণ্যটা তারা খুঁজছে। অথচ যে কোম্পানি তাদের হাতে অতটুকু সময় নেই, তাদের হাতে অতটুকু সময় নেই। হয়তো বা ধরুন সময় আছে, সে একা একটা পণ্য বিক্রি করবে আর সারা বিশ্বের মানুষ আপনি সবাই মিলে বিক্রি করবে, কোনটা ভালো? এখন ধরুন কি সে এরকম আপনার মতো 1000 লোককে পণ্য বিক্রি করার দায়িত্ব দিল, সে যদি একা বিক্রি করে, একটা কোম্পানি একটা ওয়েবসাইটে যে একা বিক্রি করতে ধরেন কি পণ্য বিক্রি করতে কত? দৈনিক 10টা, দৈনিক দিলাম 10টা, তার থেকে ধরেন কি সে $10 লাভ করলো। $10 লাভ করে $10 থেকে 10টা পণ্য দিতে হবে, সে $50 লাভ করলো। আর যদি সে আপনার মতো 1000 লোককে হায়ার করে প্রত্যেকের কাছ থেকে যদি $1 প্রফিট রাখে আর সব প্রফিট আপনাকে দিয়ে দিল, তারপরে তার প্রফিট হচ্ছে কত? $50। তাহলে কোনটা বেটার? তাহলে কোম্পানিরাও কি আপনার মতো কি সেলারকে খুঁজছে, আপনার মতো মার্কেটারকে কোম্পানিরাও খুঁজছে, আবার কি কাস্টমাররাও খুঁজছে। আপনার শুধু দায়িত্ব কি মাঝখান থেকে কাস্টমারের কাছে পণ্যটা পরিচয় করে দেন। আপনি কি ব্যাংকে হাতে হাতে তাদের কাছে বলতে দেবেন না অনলাইনে পরিচয় করবেন? অনলাইন। আপনাকে কারো বাসায় যেতে হবে, কারো সাথে মোবাইলে কথা বলতে হবে, কিছুই করতে হবে না। ইন্টারনেটে কিন্তু টেকনিক শিখে কাজগুলো করলে আপনারা পারবেন। বুঝতে পারছেন? আবার বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো করে আপনি অনলাইন থেকে আর্ন করতে পারেন। তাহলে কি অনলাইন থেকে যে বিজনেস করা যায় আপনারা দেখতে পাচ্ছেন? অনলাইন থেকে কিন্তু বিজনেস করা যায়, আপনারা বুঝতে পারছেন এখন? আমি তো প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখাচ্ছি। উদাহরণস্বরূপ দেখেন, যেহেতু হাতে কলমে আমি এখানে সেলিং দেখাই দিতে পারতেছি না, বাট এটা কিন্তু বোঝাচ্ছি এখান থেকে আর্ন করা যাবে। কিভাবে আর্ন করা যায় সে ওয়েটা বলে দিচ্ছি, বাট সে ওয়েটা শিখাতে গেলে হয়তো বা সময় লাগবে কি 3 থেকে 4 মাস টোটাল একটা বিষয়ে নলেজ নিতে গেলে। আমার কথা বুঝছেন? কেন নিতে হবে সে কি করেন? এখন আপনারা 8-10 বছর পড়াশোনা 16 বছর পড়াশোনার মাধ্যমে আর্ন করবেন কত? 16 থেকে 20,000 টাকা দামের একটা জব। সেটা আমি 100% শিওর বলতে পারি না প্রত্যেকে এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে পারবেন, এটা 100% শিওর। বাট প্রত্যেকে যে এই জবটা পেয়ে যাবেন সেটা আমি শিওরটা বলতে পারি না। কত বছর এক্সপেরিয়েন্সে? 16 বছর পড়াশোনার এক্সপেরিয়েন্স আমি আপনাকে শিওরটা বলতে পারলাম না 16,000 টাকা জব পাবো কি না। আর এখান থেকে আপনি হিউজ পরিমাণ টাকা আর্ন করার স্বপ্ন দেখেন, তাহলে কি আপনাকে 6-7 মাস কি এক্সপেরিয়েন্স ছাড়াই আর্ন করবেন? এত ইজি মনে করা যাবে? তাহলে কি আমাদেরকে অবশ্যই এতটুকু ডেডিকেশন নাকি রাখতে হবে, অতটুকু ধৈর্যটা রাখতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আপনারা যখন এই কাজগুলো শিখবেন, এই কাজগুলো শেখার পিছনে আপনাদেরকে 1-1.5 বছর যতদিন সময় লাগবে আপনাদের সাকসেস হওয়ার আগ পর্যন্ত কি কাজটা চালিয়ে যেতে হবে। হয়তো এখান থেকে সবাই সাকসেস পাবেন, কেউ কম আর কেউ বেশি। কেউ হয়তো মাসে $100 আর্ন করবেন, কেউ $2,000, কেউ $200, আবার কেউ কি $5 আর্ন করতে পারেন। সেটা ডিপেন্ড করবে আপনার ইচ্ছাশক্তি, আপনার পরিশ্রম, আপনার মেধা আর আপনার ক্রিয়েটিভিটির উপর। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কি আমরা যে কাজগুলো শিখেছিলাম সেই কাজগুলো দিয়েও আমরা অনলাইন থেকে যে আর্ন করা যায় সেগুলো করতে পারেন। আপনাদের টাইপিং পারেন নাকি লেখালেখি পারেন?
এগুলো পারেন না, এগুলোর কাজও কিন্তু এখানে অলরেডি হিউজ পরিমাণে কাজগুলো দেওয়া আছে, যেগুলো আপনি করে হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারেন। ধরেন আপনারা কি কাজটা পারেন, ধরেন আপনাদেরকে যাদের ইংলিশের ক্ষেত্রে ক্যাপাবিলিটি আছে, ধরেন আপনারা একটা কথা লিখে সার্চ দিলেন গুগলে, ওইরকম হিউজ পরিমাণ আর্টিকেল আছে না, লেখা আছে না, ওই লেখাগুলো পড়ে আপনার মধ্যে কি একটা রিয়েলাইজেশন, একটা বোধগম্যতা আসবে না? বলেন তো, আসবে। তাহলে ওই লেখাগুলো পড়ে আপনারা কি একটা আর্টিকেল লিখতে পারবেন না, একটা প্যারাগ্রাফ লিখতে পারবেন না? কিভাবে লিখবেন? 10টা প্যারাগ্রাফ পড়বেন, 10টা প্যারাগ্রাফ পড়বেন, 10টা প্যারাগ্রাফ পড়ার পর আপনার নিজের ভিতরে যে ধারণ ক্ষমতা আসবে, সেটা থেকে আপনি নিজের মতো করে একটা প্যারাগ্রাফ, ম্যাক্সিমাম লোকই লেখার মতো ক্যাপাবিলিটি আছে। হয়তো বা যত বেশি এগুলো প্র্যাকটিক্যাল করবেন, তত বেশি আরো বেশি কি অভিজ্ঞতা হয়, তত বেশি মার্কেট প্লেস কাজ করতে পারবেন। এখন ধরেন কি আপনারা ধরেন কি এগুলোকে একটা আর্টিকেল, এগুলোকে বলা হচ্ছে আর্টিকেল রাইটিং। এখন থেকে ধরেন বাংলাদেশে এরকম অনেক লোক আছে না ইংলিশ আমার মতো ভালো পারে, আমার থেকেও কি অনেক ভালো জানে, ইংলিশ ডিপার্টমেন্টে এরকম অ্যাভেলেবল থাকতে আমাদের এখানে কি একটা ওমেন আছে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করে, তার জন্য একটা আর্টিকেল লেখা কোনো টেক্সট যদি না মনে হয়, টেক্সট হবে কোনো আর্টিকেল লেখা, গুগলে সার্চ দিলাম, আমাদের 10 হিউজ পরিমাণে আর্টিকেল আসবে, হিউজ পরিমাণে লেখা আসবে। ওই লেখাগুলো পড়লে কি আমরা বুঝবো না? নিজের মনের ভিতর থেকে আসবো, আমরা তাকে লেখালেখি করতে পারি, লেখালেখি করতে পারি না, লিখতে পারি না নিজে। তারপর যেটা একটা আর্টিকেল লেখা, ধরো কি আর্টিকেল রাইটিং লিখলাম, आर्टिकल आर्टिकल में तो उनसे बात करें तो लेखा लिखे काज का तो उसमें देखें হিউজ পরিমাণে জব আছে, ঠিকই বলছে। এর একটা লোক দরকার কি yourtribe.com, তার একটা সাইট আছে, নিজের অ্যাডমিন দরকার, তার একটা কি অ্যাডমিন দরকার, অ্যাডমিনিস্ট্রেশন যে কি পরিচালনা করবে তার এই ওয়েবসাইটটা কি করতে হবে, রাইটার ফ্রম নাইজেরিয়া। সে কোন দেশ থেকে লোক দিবে? নাইজেরিয়ার লোক থেকে পছন্দ করে, সে বলছে কি নাইজেরিয়া থেকে লোক দিবে। আপনি এটা তাহলে কি এড করতে পারছেন না বাংলাদেশে, তারপরে এড করতে পারছেন পেজ টাইমের আর্টিকেল, সেখানে একটা আর্টিকেল নিবে, এমনি বলতে হ্যালো প্লিজ অ্যাডমিট দিস অফিস ইউ আর জার্নালিস্ট, যেটা আপনার সাংবাদিকতা বা লেখা অথবা ক্রিয়েটিভ রাইটিং লেখার এক্সপেরিয়েন্স, যদি কোনো কিছু লেখার এক্সপেরিয়েন্স থাকে তাহলে আপনি অ্যাপ্লিকেশন করবেন। ঠিক আছে, এরকম কয়জন লোককে হায়ার করবে? কয়জন লোককে? 10 জন লোককে সে লিখে 10 জন লোককে নেবে, 10 জন লোককে সে নেবে। একজন লোককে কত ডলার করে দেবে? $100 করে দিবে। হয়তো আপনার যদি কমিউনিটি কাজে এরকম একটা থাকতে পারে 500 ওয়ার্ড একটা আর্টিকেলের জন্য আপনাকে $1 বা $2 দিতে পারে। 500 ওয়ার্ড লেখা কিন্তু অনেক লেখা নাই, কতটুকু? এক পেজ একটা আর্টিকেল লিখতে আপনাকে কত দেবে? $2 যদি হয় তারপর কত আসছে? 160 টাকা। যারা টাইপিং পারে এক পেজ টাইপ করতে তার সময় লাগবে সর্বোচ্চ হলে 20 মিনিট। বললাম আপনার ক্ষেত্রে 1 ঘন্টায় লাগবে, 2 ঘন্টায় লাগবে। আরো আর্টিকেলটা ভালো করে পড়ে শুনে বুঝে লিখলেন, কত লাগলো? 2 ঘন্টায় লাগলো। যদি 2 ঘন্টা একটা আর্টিকেল লিখে তাহলে 2 ঘন্টা প্রতি ঘন্টা $1 করে পড়তেছে না? আপনি দিনে ধরে 5টা আর্টিকেল লিখবেন, দিনে কত আসছে? $10। দিনে 5টা আর্টিকেল যদি লেখেন সারা দিনে কাজ, দিনে আসছে কত? $10। $10 থেকে বাংলাদেশে আসে কত? 800 টাকা। ঠিক আছে, 800 টাকা। এই 800 টাকা যদি দৈনিক হয় মাসে আসছে কত? 24,000 টাকা। দৈনিক এই 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করে 24,000 টাকা জব পাবেন। কারো কাছে না দিয়ে কেউ আছে না কেন? অনার্স মাস্টার কমপ্লিট করে পাবেন কেন সেটা আমরা বলতে পারি না, বাট এই কাজটা করার ক্যাপাবিলিটি, সে এক্সপেরিয়েন্স বা সে কোয়ালিটি কিন্তু আপনাদের এখানে পদ থেকে এখনই আছে। এখন এখানে যারা উপস্থিত আছে তাদেরই কিন্তু এই কাজটা পারফর্ম করার মতো এবিলিটি বা সেই কোয়ালিটিটাও আছে, কাজগুলো শিখতে হবে। সাপোজ মনে করেন কেউ একটা কাজ নিল কিন্তু তাদের যে সময় ওই সময় পারে নাই, বা তার মানে প্রথম নতুন দেখতে পারে নাই, বা যে কোনো একটা বাধার জন্য সে পারে নাই, এর জন্য
তার কি কোনো মানে আর্থিক চাকরির কোনো ইয়ে আছে? না এরকমই না, হয়তো বা তারা আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে, হয়তো বা আপনি যদি না পারলে না, কাজটা নিয়ে ফেলে আপনি নির্দিষ্ট একটা টাইম নিয়ে নেবেন, আমি কাজটা এত দিনে পারবো, তারা আপনাকে মনে করেন না পারলেই না, মানে কোনো কারণে পারলো না, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাদের ক্ষতি হয়ে যাবে না? তা না হলে কি আপনি যখন কাজটা পারতেছেন না, এক্সকিউজ মি, তাদেরকে কি কোনো হেজিটেশন ছাড়াই বলতে হবে, এক্সকিউজ মি আমার কিছু প্রবলেম হয়েছে। বলতে আপনি পার্সোনাল ব্যক্তিগত বুঝতে পারেন আমার ফ্যামিলিতে একটু প্রবলেম হয়েছে বা আমার নিজের পার্সোনাল কিছু প্রবলেম থাকার কারণে আমি নিশ্চয়ই এই কাজটা করতে পারতেছি না, প্লিজ আমি কোনো ইনফরমেশন দিতে না পাইলে আমি কোনো ইনফরমেশন দিতে আপনার ইনফরমেশন না দিলেও সে কিছু করতে পারবে না। হ্যাঁ, তবে যদি আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান, ঠিক আছে, আপনাকে যদি সে টাকা পে করে থাকে, আগে যদি সে আপনাকে টাকা পে করে থাকে, আপনাকে একটা ব্যাড কমেন্ট করে দিতে পারে, কি বলবে, এই লোকটা অনেক খারাপ, যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই। অন্য লোক যখন কাজ দিতে যাবে তখন দেখবে এক ভাইয়ারে কি বলে গেছে, এই লোকটা খারাপ, সে কাজ করে দিতে পারে না, সে কাজে ভালো না। এখন আরেকজন কি কাজটা দিতে যাবে, একটু বলেন তো, আরেকজনের কাজটা দিবে আপনাকে, তাহলে কি করতে হবে, আপনাকে যার সময় আগেই করে দেওয়ার চেষ্টা করেন, বলবেন আপনি টাকাতে এই সময়টা বাড়িয়ে নিবেন, আপনি যদি 5 দিনে পারেন আপনি 10 দিন নিয়ে রাখছেন, সমস্যাটা কি, বুঝলেন না? আবার কিছু কাজ আছে কি এখানে এসে দেখেন কি টাইম যেটা দেখেন কি কন্টেন্ট রাইটার লেখালেখি করতে হবে, কিসের উপর, ওয়েডিং এন্ড ট্রাভেল ট্রাভেল ওয়েডিং মানে কি বিয়ে অনুষ্ঠানের বিভিন্ন লেখালেখি আছে, আর কি বিভিন্ন ট্রাভেল বা ভ্রমণ সম্পর্কে কিছু লেখালেখি লিখে দিতে হবে। আপনি লিখে বলেন তো, গুগলে সার্চ দিবেন, একটা কথা লিখে দেবেন, ওই কথার ভিত্তিতে গুগলে সার্চ দিলে হিউজ পরিমাণ ওয়েবসাইট আছে, আপনার সার্চ দেখাবে। এখন ওই লাইনগুলো পড়লে কি আপনি যারা ইন্টারমিডিয়েট পাস করছে, অনার্স পাস পড়াশোনা করে 10টা আর্টিকেল পড়লে পরে কিছুই বুঝবে না, তাহলে বোঝার পর থেকে নিজে থেকে লিখতে পারবে না। এরকম ক্যাপাবিলিটি কিন্তু না আর আগে থেকে মানুষের ভিতরে আছে না, তাহলে এই ক্যাপাবিলিটি অনেকের ভিতরে আছে, এখানে অনেকের ভিতরে আছে, কার ভিতরে আছে। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, এটা ছিল কিসের কথা বলছিলাম, আর্টিকেল রেডি, এটা কিছু আওয়ালি যে সবগুলো বলতাম, এটা কয় ধরনের হতে পারে, এটাও করতে পারে, টাইমলি হতে পারে, আবার ফিক্স প্রাইসে হতে পারে। ফিক্স প্রাইস মানে কি, একটা ফিক্স প্রাইস, এই কাজটা করে দিলে যেমন দেখা যাচ্ছে $100, দেখা যাচ্ছে কত, $100। আবার কিছু আছে কি আওয়ারলি, মানে 1 ঘন্টা যদি আপনি কাজটা করেন, একটা মিটার ডাউনলোড করতে হবে এই ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে আপনাকে দেখবে 1 ঘন্টা করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে সাথে সাথে $3 জমা হয়ে যাবে। এখন মিনিমাম প্রাইস হচ্ছে $3। আপনি যত ভালো রাইটার থাকবেন, আপনি যদি ভালো একটা কাজ করে দেবেন, আপনাকে কি সে ভালো করবে না খারাপ করবে, আপনি একটা কাজ দিচ্ছেন যদি ভালো করে করতে পারেন, সে আপনাকে খারাপ বলবে না ভালো বলবে, ভালো। সে যদি ভালো বলে আরেকটা ভাই আপনাকে হায়ার করবে না, যদি লোকে ভালো কাজটা ভালো করে দিতে তাহলে আমার কাজটা অবশ্যই ভালো কাজ করে দিতে পারবে। আপনি তো সেই কাজটাকে $3 করলেন, তার পরবর্তী যখন অনেকগুলো লোকে ভালো বলবে, তখন কি আপনার প্রাইসে একই প্রাইসে করবেন না দিন কেটে কি এক্সপিরিয়েন্স তাহলে দাম বাড়াই দেবেন নিজের দামটা কি তখন অ্যাপ্লাই করুন, কেমন অ্যাপ্লাই কি আচ্ছা এখানে যে রিকোয়ারমেন্ট দিতে কি বলতে আগে পড়েন দেখেন, লুকিং ফর এ প্রফিশিয়েন্ট রাইটার। প্রফিশিয়েন্ট মানে কি জানেন, দক্ষ। প্রফিশিয়েন্ট অর্থ দক্ষ, এফিশিয়েন্ট অর্থ দক্ষ, স্কিল অর্থ দক্ষ, গুড অর্থ দক্ষ, অ্যাডমিন অর্থ দক্ষ। দেখেন আমি একটা ওয়ার্ডের কতগুলো প্রতিশব্দ বললাম, শুধু শব্দ না প্রতিশব্দ বললাম 5টা। তাহলে আপনাদের কি এরকম ইংরেজি জানা উচিত? সে একজন দক্ষ লোককে দরকার, সে টু কমপ্লিট সিম্পল ব্লক। একটা ওয়েবসাইট আছে অর্জন লেখালেখি যাবে, ব্লকটা কিসের উপর, ওয়েডিং এবং ট্রাভেলিং এর উপর। তার কি দক্ষতা থাকতে হবে, দি কমিউনিকেট এভরিথিং ইংলিশ এসেনশিয়াল, মানে ইংলিশে কমিউনিকেট করার মতো একটা স্কিল তার থাকতে হবে। আপনি বাইরের কাছে কাজ দেবেন, ইংলিশে কথা বলতে পারবেন না, বাইরে কি বাংলা বোঝে, তাহলে আপনার এখানে বুঝে ইংলিশে কমিউনিকেট করার স্কিলটা থাকতে হবে। আর প্রত্যেকে কিন্তু আমাদের এখানে কমিউনিকেট করার স্কিলটা আছে। আপনি বললেন হাই, সে বললো হাই, হাউ আর ইউ বললেন, এগুলো কুশলতা জানার পরে আপনি বলতে পারেন হ্যাঁ আপনার জবের এই জিনিসগুলো করে দেখতে জবটা অনেক ভালো, আমি নিজে বলতে পারি আমি 100% তোমার কাজটা পারফর্ম করে দিতে পারবো। এই যে কথাগুলো বললাম এগুলো ইংলিশে বোঝানোর মধ্যে ক্যাপাবিলিটি আপনারা কিন্তু বলতে
পারবেন জাস্ট ওকে এই জিনিসটা বললেন, ও হয়তো বললো হ্যাঁ ওয়েল ভালো, তাহলে তোমাকে এই কত টাকা দেবো বা এই কত দিনের কাজটা করে দিতে হবে। এখন নর্মাল কথাগুলো বলা হয়, নর্মাল কথাগুলোই বলা হয়। আপনাকে শুরুতে কিন্তু তারা কি হ্যালো বলে কি স্কাইপিতে আসবে না, ছবি থেকে কথা বলবো না। ম্যাক্সিমাম সময় আমি বাইরের সাথে যে কাজগুলো করি সেগুলো কি করি, চ্যাট করে তাদের সাথে নেই, কি করে মেসেজ করে আমরা ইনফরমেশন গুলো জানি। কোন একটা পর্যায়ে হয়তো বা তাদের সাথে আমি কি সরাসরি কথা বলি, বুঝতে পারছেন? তাহলে কি এটা অ্যাপ্লিকেশন করতে এর জন্য কি আর অলরেডি কি 20 জন লোকে কি অ্যাপ্লিকেশন করতে, বুঝতে 20 জন লোকে কি করতে অ্যাপ্লিকেশন করতে, অ্যাপ্লিকেশন করার মাধ্যমে সে কি হয়েছে দেখেন কি আসলে কি আমরা এখন অ্যাপ্লিকেশন করতে পারি। 20 জন লোক থেকে হয়তো আছে 4 থেকে 5 জনকে ডাকবে, তারপর ওখান থেকে সে 2 জনকে নিতে পারে, একজনকে নিতে পারে। ধরুন অ্যাপ্লিকেশনে ক্লিক দিতেন, আমি অ্যাপ্লিকেশন লিখতে যাচ্ছি, মানে 4 জন একটা অ্যাপ্লিকেশন লিখছি। তাহলে দেখেন এখানে যে লেখাগুলো দিচ্ছে, তারপরে এখানে দেওয়া আছে কি, এখানে বলছে কি এটা আওয়ারলি বেস, এটা কি আওয়ারলি বেস জব। 1 ঘন্টা কাজ করলে কত ডলার, মিনিমাম $3। এখন যদি আপনি ভালো রাইটার থাকেন, আপনি এর আগে ধরেন 100 জনের কাজ করছেন, 100 জনের কাজ করছেন, আপনার একটা সুনাম আছে, এখন কি আপনি $3 কাজ করবেন 1 ঘন্টায়? ধরেন 1 ঘন্টায় $10 এরকম অনেক রাইটার আছে যারা 1 ঘন্টায় কাজ করে কি $5, $10, $20 পর্যন্ত। 1 ঘন্টায় যে লোক $5 কাজ করছে, সেক্ষেত্রে 1 ঘন্টায় কাজ করছে কত, মিনিমাম হলো 400 টাকা। 1 ঘন্টা যদি 400 টাকা আমরা 500 টাকা আর্ন হয়, আপনি যদি 5 ঘন্টা কাজ করেন দৈনিক কিন্তু 2 থেকে 3000 টাকা আর্ন করতে পারেন। সেগুলো আপনার কখন হবে, একটা অভিজ্ঞতা বলে হয়, আমি বলি না আজকে হবে, হয়তো আপনি যে জগতে কাজ করেন এখন হয়তো আপনার কিছু অভিজ্ঞতা, 10 বছর পরে আপনার কি অভিজ্ঞতাটা কি আসবে না? এর মানে কি এটা করার কারণে কি আপনার সবকিছু বাদ দিয়ে দিবেন, পড়াশোনা আদার জব সবকিছু বাদ দিয়ে করবেন? আপনি গৃহিণী, আপনি আপনার গৃহিণীর কাজটা কমপ্লিট করে ছেলে সন্তান হাজবেন্ড সবাইকে সময় দিয়েও কিন্তু আপনি কাজটা ভাই আপনি কি অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন? না। এখন অ্যাপ্লিকেশনে ধরো আপনি এখানে একটা লেটার লিখতে বলছেন, এখন আপনি ওদেরকে বুঝিয়ে বলেন একটা অ্যাপ্লিকেশনটা পড়ছেন, ওইরা বলবেন হ্যাঁ আমি তোমার অ্যাপ্লিকেশনটা পড়ে বুঝতে পারলাম কি তুমি একজন আর্টিকেল রাইটার লোক খুঁজতেছো। আমি শুরুটা বলতে পারি কি আমি এরকম একজন দেখি যে তোমার কাজটা কি সবচেয়ে ভালো করে দিতে আমি যদি প্রথম মানে আমি ধরেন জীবনের প্রথমে এই বাইরের কাজটা করবো, তাহলে কি মানে এটা উল্লেখ করতে হবে যে না, এগুলা উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আর কিছু বলবে না। ঠিক আছে, এগুলো দেওয়ার পরে যদি আপনি এর আগের কোনো কাজ করে থাকেন এগুলোতে ইংলিশে লিখতে হবে। হ্যাঁ ইংলিশে লিখবেন, লিখে কি অ্যাপ্লিকেশনে ক্লিক দিলে হয়ে যাবে। স্যার একটা লিখে আপনি তো লেখা দেখেন পাঠান না, আসবে তো কখন এটা রেজাল্ট আসবে কখন এই বাইরের কাজগুলো মানে এটা রেজাল্ট পাবে কোথায়? এখন রেজাল্ট বলতে কি ভাইয়ার আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে, অ্যাপ্লিকেশনটা পড়বে, আপনাকে যদি পছন্দ হয় তাহলে কি আপনাকে আর মেসেজ দিবে, এখানে একটা মেসেজ দিবে, আপনি মেসেজ তাকেও মেসেজ দিবে, এই মেসেজের মাধ্যমে যোগাযোগ করে কাজটা আপনাকে দেবে। যেমন আমি এখানে একটা জব, যেমন আমার জবের উপর দেখতে পারেন আমার এখানে একটা জব, এখনো 2টা জব কন্টিনিউ আমার চলতেছে। ভাই আপনি তো করে দেখেন যে আমি দেখো এই জবটা আমার কত ডলারে, $60, সপ্তাহে যদি 60, এটা আমার যাতে সব দেখ এক মাসে কত আসবে, 428 ধরলাম 2500 এক সপ্তাহে হয়, মাসে কত আসছে 10,000। এই 10,000 টাকা জব করার জন্য আমার রাত্রে 3 ঘন্টা সময় দিলেই এই যে আপনার কাজটা কি এটা কি করেন? এটা কাজ করলে তার একটা ওয়েবসাইট আছে, গুগলে সার্চ দিলে যেন 10 এর ভিতরে আছে। 10 নাম্বার গুগলে একাধিক সার্চ একাধিক কিছু আছে না, আপনারা যখন বিউটি টিপস থেকে সার্চ দিলে, মেল হেয়ার স্টাইল থেকে সার্চ দিতে, যখন ওয়েবসাইটে ক্লিক দিলে ওয়েবসাইট দেখা না, এই সব ওয়েবসাইট কি দেখাবে? সবাই তো চায় আমার ওয়েবসাইট দেখাক, কারণ আমার এখানে যদি আমার এখানে নেল পলিশ কিনতে আসবে আমার কোম্পানি থেকে, এটা নেল পলিশ বিজনেস তো করে না, অনলাইন নেল পলিশ বিক্রি করে না, তাহলে সবাই তো চায়। তাহলে কি করবে, ওই সমস্ত ওয়েবসাইটকে প্রথম পেজে দেখাবে, 10টার ভিতরে দেখাবে যারা আপনার মতো লোক দেয়া কাজ করে। এখন যদি বলেন কাজটা কেমনে করে দেখেন, একটা দেখানো সম্ভব না, সেগুলো আপনাকে করতে সময় সাপেক্ষ, কাজগুলো শিখতে হবে। তাহলে আরেকটা জব কি দৈনিক $1 করে, তার নরমাল একটা কাজ। এখন থিঙ্কিং করেন
তাহলে আমি এখন বেশি কাজ করতেছি না, এখানে ঘুরতেছি ফিরতেছি, রাত্রে হালকা একটু কাজ করি, তারপরে মাসে 10,000। আমি যদি আরেকটু বেশি শ্রম দিই, আরো বেশি কাজ করি, তাহলে কি আরো বাড়বে না কমবে? এটা আমরা 3 ঘন্টা শ্রমের পর 6 ঘন্টা কাজ করলে কি 20,000 টাকা আমরা করতে পারবো না? আমি কারো কাছে যেতে হবে, কারো কাছে যেতে হবে না, কারো দায়িত্ব হবে না, নিজের 100% স্বাধীনতা। আজকে ভালো লাগলো না, আমি ইন্টারনেটে বসলাম না, বাইরে আমাকে ফোন করতে পারবো না, এই যে কাজ করলি না কেন, এই ক্যাপাবিলিটি কারো নেই। এই স্বাধীনতাটা কি আপনি পাবেন? অন্য কোথাও পাবেন না। তাহলে কি একমাত্র সত্য এটা না, মেয়েদের ক্ষেত্রে কি আপনি বাহ্যিক পরিবেশে জব করতে যান, মেয়েদের ক্ষেত্রে পরিবেশটা ততটা কি অনুকূলে না প্রতিকূলে? হয়তো বা কি মেয়েদের ক্ষেত্রে একবার টিচিং প্রফেশন কি অনুকূলে, তারপরে আপনি আদার্স কোনো প্রফেশনে গেলে কি কখনো মেয়েদের কি অনুকূলে না, অনেকটাই কি প্রতিকূলে। ইভেন এমন কিছু শিক্ষা অভিজ্ঞতা হয়, যদি কেউ লাইফে একবার জেনে থাকেন, হয়তো আপনার কখনো কি জবে করার ইচ্ছাটাও চলে যেতে পারে। বুঝতে পারছেন? তাহলে কি আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রতিকূলের অবস্থার সম্মুখীন হয়, বাট এখানে আপনি যখন অনলাইনে কাজ করবেন আপনার সেই প্রতিকূলতা অতিক্রম করতে হবে। তাহলে আপনারা মেয়েরা অনলাইন থেকে কি জব করতে পারতেছেন, বিজনেসও করতে পারেন। তাহলে কি অনলাইন বিজনেস আর জব করতে পারতেছেন? তাহলে দেখলাম আমরা এখান থেকে যদি বলি আপনি কত টাকা আয় করছেন, এখান থেকে দেখতে পারেন 2 ঘন্টা আমি কতগুলো জব এখান থেকে করেছি 6 মাসে। দেখেন ওয়ার্ক হিস্ট্রি মানে যেটা জব আমার এখনো চলতেছে, আপনার হিসাব করে দিতে পারেন আমার ডলারটা ওভারঅল কি $2,000 উপরে আসতে হবে $2,000। কত এটা তো ছিল কত ডলারে? 60 চলমান আছে, তারপর এটা $25, তারপর এটা হ্যাঁ আপনাকে বুঝেছি। দেখেন আমি আর্ন করছি, এগুলো দেখাই দিতে পারতেছি, আমি দেখাই দিতে পারতেছি। এটা ফেব্রুয়ারি কি ফেব্রুয়ারিতে জব কতদিন আগে 14 সালে তো নাকি না 15 সালে 15 সালে ফেব্রুয়ারিতে। তারপরে ডিসেম্বর একটা জব চেঞ্জ কত ডলারে? $60। তার আগে একটা ছিল কত? $300। কত? 21,000। এবারে কি তারপরে তার $60 $66 মানে $70। আর ওদের চার্জ নেয় $4 মানে ওদের যে কোম্পানিতে আমরা কাজ দিচ্ছি ওরা 10% চার্জ নেয়। $100 কাজ দিলে এই কোম্পানি আমাদের কাছ থেকে কত ডলার নেয়? $10 নেই, কেননা ওর মাধ্যমে ওখান থেকে আমি কাজগুলো নিচ্ছি, সে বায়ারগুলো কালেক্ট করে দিচ্ছি এর জন্য। বুঝতে পারছেন? এভাবে যদি আপনি দেখেন, তারপরে আরেকটা কাজ ছিল কত ডলারে? $300। তারপরে এটা ছিল ঘন্টা ভাগ, এটা ছিল আওয়ারলি বেস মানে 1 ঘন্টা কাজ ছিল কত দিতে হতো আমাকে? $2। এখানে মনে আমি প্রথম জায়গা এটা করছিলাম 70 ঘন্টার মতো, আর একটা 100 ঘন্টা বিভিন্ন রকম। এর দেখতে পারেন কি আমি হিউজ পরিমাণে কাজ করছি। তারপরে প্রথম একটা কাজ করছিলাম $1 ভালো শুরুর দিক থেকে, তারপরে $50 এটা ছিল কি $20। তারপরে $120 ছিল মানে $17 কি বেশ নিচ্ছে। বুঝতে পারছেন? তারপরে $4 পার আওয়ারে কাজ করছিলাম, কত ডলার? $4 পার আওয়ার মানে 1 ঘন্টা কম্পিউটারে কাজ করলাম, আমার কত ডলার আসছে? $4। 1 ঘন্টা কাজে $4 কত আছে? 4টা 32, 320 টাকা 1 ঘন্টা কাজ করলে বাংলাদেশ থেকে আর্ন করে সৎ উপায়ে। হয়তো ইলিগাল হয়েছে, ঘুষ খায় কি 1 ঘন্টায় কি এর থেকে বেশি নিতে পারে, বাট আমরা সেটা বলবো না, একদম 100% পরিশ্রমের উপরে, একদম পরিশ্রম করে কাজ করে টাকা নিচ্ছি। তারপরে কি আবার আজকে কাজ করছি কত ডলার? $2 পার আওয়ার। তারপরে এটা ছিল কি $80, $50, $30 আরো দেখতে পারেন। তারপরে কি $35, এটা $30 কাজ ছিল। তারপরে ছিল কি $22, তারপরে ছিল একটা $365। ওভারঅল আপনি হিসেব করে দেখবেন কি ওভারঅল $2,000 এর উপরে আছে। এখন আমার এখানে আইডির বয়স দেখতে পারেন মাত্র 1 বছর। কতদিন? 1 বছর। আমি প্রথম কাজটা শিখছিলাম, কাজটা শিখে সাথে সাথে আইডি করতাম, সাথে সাথে একটা জব পেয়েছিলাম। ওই জবটা করার পরে আমি 6 মাস কোনো জব পেয়েছিলাম না, তার জন্য আমি ভেঙে পড়ি নাই। 6 মাস আমি কাজগুলো শিখতেই করছি। আসলে কি আপনার একটা যত বেশি এক্সপেরিয়েন্স হয় আপনার জবের পরিমাণটা কি তত বেশি। সবাই কি ভালো লোককে এখন আমি ধরেন কি 50 টাকা কাজ করছি, আরেকদিনে কি 5 টাকা কাজ করছে, আরেকদিনে 5 টাকা কাজ করছে।
এখন দুইজনে কি একটা কাজের জন্য আমরা অ্যাপ্লিকেশন করছি, আপনি যদি ভাইয়া হন আপনি কাকে কাজটা আগে দিবেন? ভাই এটা জানবে কিভাবে যে আপনি আপনি যে কটা কাজ করছেন একটা ফিডব্যাক দেওয়া থাকে, কমেন্ট দেখা রাখি, একটা কমেন্ট দেওয়া থাকে, আমি বললাম না কাজটা সে ভালো করতে, 5 এর মধ্যে একটা মার্ক দেয়, 5 এর মধ্যে আমি কত পাবো? দেখ 5 এর মধ্যে কেউ 5 দিতেছে, কেউ 4 দিতেছে, কেউ 4.5 দিতেছে, একটা পয়েন্ট দিতেছে। এখন সেই পয়েন্টের ভিত্তিতে আপনাকে সে বিবেচনা করবে। হ্যাঁ, প্রথম ধরনের আপনি কোনো মানে চাকরি পান না। হ্যাঁ, প্রথম একটা পাওয়ার পরে আমার অপেক্ষা করতে হয়েছিল কতদিন? 6 মাস। আজকে যদি আমি ভেঙে পড়ে যেতাম 6 মাস আমি একটা আসবে তাহলে কি এখন আর পরবর্তী 6 মাসে আমার পক্ষে কি $2000 আর্ন করা পসিবল হতো? বলেন, পরবর্তী 6 মাসে কি আমার প্রথম কথা ছিল কি মাত্র প্রথম এটা কমপ্লিট ছিল, প্রথম যত পেয়েছিলাম এটা, ঠিক আছে, ডিসেম্বরে এই যেটা প্রথম তো ছিল যেটা ডিসেম্বরে 13 সালে রাজশাহী থেকে যখন আইডি করে দেখেন, তারপরে কাজ ছিল কি জানুয়ারি, দেখবেন কি ডিসেম্বর থেকে জানুয়ারি 3 তারিখ 1 মাস পরে 8,000 পেয়েছিলাম প্রথম, তারপরে এই সরকার পরে জব পাইছে। এখন ঠিকই করে এবার হচ্ছে যে আমি 6 মাস না, যদি 12 মাসেও ধরি আবার 1 বছরের বয়সেও ধরি, ঠিক আছে, তাহলে 1 বছরে যদি আমার আর্ন হচ্ছে কত $2000 হলে 1,60,000 টাকা, 1,60,000 12 মাসে বাদ দিলে কত আছে যে আর্ন করে দেখেন তো, কেউ ভাগ করে দেখেন মোবাইলে, 1,60,000 টাকা দেয়া ভাগ করেন 1,60,000 ভাগ 12। এখন থেকেই করেন আমি পার মাস এভারেজে কত করতে 13,333, 13,000 টাকা ধরলাম। এর ভিতরে কি আমি পড়াশোনা করি নাই, সবকিছু করি নাই, কারো কাছে যেতে হয়েছে? হ্যাঁ, প্রথম প্রবলেম প্রথম কাজটা আমার প্রবলেম হয় না, কারণ আমি যে কাজটা পারি সেই কাজটাই অ্যাপ্লিকেশন করছি। কি ছিল জিজ্ঞাসা? আমার একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করার কাজ ছিল, একটা গুগলে সার্চ দিলে সেই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে চলে আসে। এখন থেকেই করে এবার এখন থেকেই করে এই কাজটা আমি কতদিন, 1 বছর, এক বছর আগে যে কাজটা যেমন কাজটা আমার বেশি পাই না কম পাই, আরো আমার দিন যাবে এক্সপেরিয়েন্স বাড়বে না কমবে? এখন দেখেন আমি প্রথম কাজ করতে $1 পার আওয়ার, তারপরে $2, তারপরে কয় ডলার পার আওয়ার করতেছি $4 পার আওয়ার। এখন থেকেই করে 1 বছর পরে আজকে $4 পার আওয়ারই করবো? 5 বছর পরে যখন থেকেই করে 5 বছর পরে কি $4 পার আওয়ার করবো? মিনিমাম হলেও কত করবো? $10 পার আওয়ার। তখন আমার 1 ঘন্টা কাজের প্রাইস আসবে 1,000 টাকা। আর 5 বছর পরে কথা থেকেই করে, আর এখন আমার জব পাইতে পাইতে যদি আমি জব মার্কেটে জব খুঁজি, জব খুঁজতে খুঁজতে তো আমার 1.5 বছর চলে যাবে, আর বেতন পাবো কত 10 থেকে 20 এর ভিতরে। এখন থেকে কি করে বর্তমান প্রেক্ষাপটে আমার এই কোম্পানি আমাকে পার মাস কত প্রায় 30,000 টাকা খরচ করতে আমার দিচ্ছে। তারপরেও কিন্তু আমি বলে দিচ্ছি এই মাসের 1 তারিখে আমাকে ক্ষমা করে দেন, এরপরে আমি আপনাদের কাছে সময় দিতে পারবো না, কেননা আমার অনেকটাই লস হচ্ছে। অন্য কেউ থাকলে কি জবটা হারানোর ভয় থাকতো, হায় আল্লাহ যদি আমার জবটা যায়, যদি আমার জবটা চলে যায়, আমি কি বলে দিচ্ছি দয়া করে আমাকে 1 তারিখে মুক্তি দেন, আমি আর সময় দিতে পারছি না। কথা বুঝতে পারছেন আমার কথাটা? এখন আমার জব হ্যাঁ, এখন আমার জব কি হারানোর ভয় নাই, আমার জব আর হারানোর ভয় নাই। এখন আমি সেদিনকে বলছিলাম আমি যদি পঙ্গু হই, যদি আল্লাহ আমার উপর সহায় থাকে, যদি আমার যদি একটা হাতও থাকে, তারপরে কি হয়তো বা কি কারো কাছে হাত পাততে হবে না, এটা বোঝানো হয়েছে। তাহলে আপনারা মেয়ে মানুষ, অতটুকু নিরীহ অবস্থায় কেউ করিনি আমরা এখানে, হয়তো আমাদের একটা সময় সাপেক্ষ, আমার কথা বুঝছেন, হয়তো বা একটা সময় সাপেক্ষ। অনলাইন থেকে যে আর্ন করা যায় বিভিন্ন ওয়েতে, সে রাস্তাগুলো আপনাকে এখন এগুলো কখন দেখেন, আমি যে কাজ থেকে 1 বছরে অতিক্রম করছি, 1 বছরে ওভারকাম এক্সপেরিয়েন্স করছি, আমি ইচ্ছা করলেও 15 দিনের ভিতরে আপনাকে এই কাজটা শিখিয়ে দিতে পারবো না, আর শিখিয়ে দিলে আপনার ভিতরে ঢুকবে না। আমার কথা বুঝছেন? আপনারা আমার ক্লাসে এমনিতে কি আমার মনে হয় আমার অ্যাডভান্স লেভেলের কথাগুলো 50% বুঝে 50% বুঝতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক, কেন আমি অলরেডি অ্যাডভান্স লেভেলের কথাগুলো বলি, এখানে আমি আপনাদের সম্পর্কে জানি, কেন আপনারা এখানে নেট সম্পর্কে অতটুকু এক্সপেরিয়েন্স অনেকের পূর্ব থেকে ছিল না, বুঝতে পারছেন? মোটেই অভিজ্ঞতা ছিল না। এখন ফেসবুক থেকে আর্ন করা যায় এগুলো দেখেন, যেগুলো আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হয়,
কেননা এগুলো প্র্যাকটিক্যাল লাইফে যখন না যাবেন তারপরে আপনি শিখতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে হয়তো বা কি আপনাদেরও কোনাদেরকে একটু সময় লাগবে, কিছুটা সময় লাগবে। আপনারা নিজে থেকে ডিসাইড করেন আমি কাজটা শিখবো। হয়তো বা কি আমি যেটা বলছিলাম কি 1 থেকে 2 বছরের ভিতরে 1 বছরের ভিতরে আপনাদের প্রত্যেকের জায়গায় কি 3G নেটওয়ার্ক। এখন দেখেন আমার পক্ষে যেখানে আমি রুমে বলছে আমি গত শীতে 15 দিনে বা 1 সপ্তাহ আগে আমি রুমে থেকে বের হই নাই। গত শীতে চলবে আমি এই কোর্সটা ঢাকা থেকে আসে কি শিখেছি